ছোট্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব যে নবম দশম শ্রেণীর যে সূচকের অনুশীলনী 4.1-এর যে 17 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত এই অঙ্ক কটা দেখব। তো এখানে 17 নম্বর থেকে 20 নম্বর অঙ্ক পর্যন্ত হচ্ছে সমাধান করতে বলছে। এর মধ্যে এখন আমার হচ্ছে 17 নম্বরটা দেওয়া আছে কি, যে 4 এর পাওয়ার x ইকুয়াল 8 দেওয়া আছে। তা আমরা এগুলো কী করবো, সূচকের সাহায্যে করব। তাহলে সূচকের সাহায্যে করতে গেলে আমরা একটা কী করব, যে সবসময় আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদেরকে যে ভিত্তিটা কীভাবে আমরা সমান করতে পারি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা দেখো যে ভিত্তিটা কীভাবে সমান করতে পারি। তাহলে এখানে আছে কি 4x, তাহলে যদি 4কে যদি আমরা ভাঙাই 2 এর পাওয়ার স্কোয়ার দিই, তার পর যদি ব্র্যাকেট দিয়ে এক্সটা ব্যবহার করি, এবং এটাকে যদি আমরা করি যে 2 এর পাওয়ার যদি 3 দেই, তাহলে কি হচ্ছে 8 হবে। এখন আমরা যদি ব্র্যাকেটটা তুলে দেই 2 এর পাওয়ার 2x ইকুয়াল 2 এর পাওয়ার 3। এখন একটা আমরা এই সূত্রটা দেখি যে সূচকের সূত্র, যে এর পাওয়ার যদি x থাকে ইকুয়াল এর পাওয়ার y থাকে, তাহলে কি উভয় দিকে যদি ভিত্তি একই থাকে, তাহলে ভিত্তি একই থাকলে আমরা কি করতে পারি, এটার পরিবর্তে যে ভিত্তি দুটো চলে যায় শুধু পাওয়ার দুইটা লিখতে পারি। সেম এখানেও আমরা যদি কি করি, ভিত্তি যদি বাদ দেই, তাহলে কি লিখতে পাই, যে এখন পাবো যে হচ্ছে 2x ইকুয়াল 3। তাহলে এখন কি করব, যে x ইকুয়াল 3/2টা গুণ অবস্থা আছে, এদিকে এসে ভাগ হবে। এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আমরা এখন 18 নম্বর অঙ্কটা দেখব। যে 18 নম্বর কি হচ্ছে, যে এটা দেওয়া আছে, মূলত অঙ্কগুলোকে হচ্ছে সমাধান করতে বলছে। তাহলে 18 নম্বরে এটা দেওয়া আছে যে 2 এর পাওয়ার 2x + 1 ইকুয়াল 128। তাহলে তাহলে এখন আমরা কি করব, যে এটাকে আমরা এইটার কাজটা আগে করে নেব। যে এখানে কি আছে 2 এর পাওয়ার 2x, এটাকে আমরা একটা সূত্র জানি, যে যদি এর পাওয়ার m + n থাকে, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারি, যে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, এটা আমরা লিখতে পারি। তাহলে এই সূত্রানুসারে আমরা যদি এখানে ওই সূত্রটা প্রয়োগ করি, তাহলে কি হচ্ছে, যে 2 এর পাওয়ার 2x, কারণ সূচকের ক্ষেত্রে যদি এখানে যোগ থাকে কী হবে, এটা গুণন হবে, আবার গুণ থাকলে কী হবে, যোগ হবে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে ইন্টু 2 এর পাওয়ার 1 দিতে পারি, আর এটা লিখলাম 128টা লিখলাম। এখন কি করব, যে এখানে দেখি যে এইটা যেহেতু কি আছে 2 এর পাওয়ার 2x, অর্থাৎ এর মধ্যে কি আছে, চলক আছে, আর এর মধ্যে কি চলক নেই, এবং এই 2 আর এই 2 এটা কি এরা হচ্ছে এক জায়গায়। তাহলে আমরা এই চলক সংবলিত হচ্ছে যে কি, যেহেতু এখানে x ভেরিয়েবলটা আছে, তাহলে এটাকে আমরা একদিকে রাখি, আর এগুলোর সাথে যেহেতু ভেরিয়েবল নেই, চলক নেই, তাহলে আমরা এইদিকে গেলে এটাকে এক পাশে করি। তাহলে এখানে 2 এর পাওয়ার 2x আর 2 এর পাওয়ার 1 মানে কি 2। এখন এটা এর সাথে গুণ অবস্থায় আছে, এইদিকে এসে কী করবো, ভাগ করে দেবো। তাহলে হচ্ছে 128/2। এখন এটা হচ্ছে যে ভাগ করলে কত হবে, যে 2 এর পাওয়ার 2x আর হচ্ছে এটাকে তাহলে এটাকে ভাগ করলে হচ্ছে যে উপরে 128, নিচে হচ্ছে 2, এটা ভাগ করলে আসবে যে 68। এখন আমরা একটা কাজ করব, যে যেহেতু এখানে ভিত্তি 2 আছে, এই দিকেও আমরা ভিত্তি 2 আনার চেষ্টা করব। তাহলে 2 আনতে গেলে যে 2 এর পাওয়ার 2x, এখানে যদি আমরা 2 এর পাওয়ার কত দিলে 68 হতে পারে, যে 2 এর পাওয়ার যদি আমরা 6 দেই, তাহলে হচ্ছে মূলত এটা 68 আসবে। তাহলে এখন আমরা কি করতে পারি, যে দেখলাম যে উভয় দিক দিয়ে কি আছে, ভিত্তি সমান। তাহলে উভয় দিকে ভিত্তি সমান হলে ভিত্তিগুলো বাদ যাবে, পাওয়ার দুইটা লিখব। তাহলে 2 এর পাওয়ার x ইকুয়াল 6। এখন আমরা কি করব, যে x এর মান, এখন আমরা x এর মান বের করব। তাহলে এখানে x রাখলাম, এই 2টা গুণ অবস্থায় আছে, এই দিকে যা ভাগ করে দিলে কী হবে, যে 6/2, অর্থাৎ অতএব x এর মান দাঁড়ালো 3। এটাই মূলত অ্যান্সার। আমরা এখন যে 19 নম্বর অঙ্কটা দেখব। যে 19 নম্বর অঙ্কটা কী আছে, যে দেওয়া আছে যে √3, তার ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে কি x + 1, এবং ইকুয়াল দেওয়া আছে কি ঘন√3, পাওয়ার ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে যে 2x - 1। তা আমরা আগে একটা বিষয় টের করবো, যে আমরা সূচকের এই সূত্র পড়ছি, যে যদি কোনো কিছুর পাওয়ার রুট থাকে, তাহলে রুটটা কী হবে, যে সেটা হচ্ছে কি হাফ হবে। আর একটা পড়ছি কি, যে
যে যদি রুট এ এই জায়গায় যদি এন থাকে তাহলে সেটা কী হবে, যে ওই এর পাওয়ার 1/n হবে। তাহলে n এর মান আমার হচ্ছে এটা যে কোনো সংখ্যা হতে পারে। এখন সেম এই সূত্রটা আমরা এখানে যদি বসাই তাহলে কী পাবো, যে আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করে নেই। তাহলে 3 পাওয়ার কী বসাবো, হাফ ব্র্যাকেট x + 1, সেম কাজ একই এইখানেও, যে 3 পাওয়ার এখানে কী হবে, এই যে n এর সূত্রটা এখানে বসাই, তাহলে 1/3, তারপর হচ্ছে 2x - 1। এখন আমরা কি করব, যে ব্র্যাকেটটা তুলে দেবো। তাহলে ব্র্যাকেট তুলে দিলে আর এটা এর সাথে কী অবস্থা আছে, পাওয়ারটা গুণ অবস্থায়, তাহলে হচ্ছে কি যে x + 1/2 ইকুয়াল এখানে সেম, যে ব্র্যাকেট তুলে দিলাম, এই পাওয়ারটা কি আছে এর সাথে হচ্ছে গুণ অবস্থায় আছে, তাহলে হচ্ছে 1-এর সাথে এটা গুণ হবে, নিচে 3 ভাগ হবে, তাহলে 3/2x - 1। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, যে এই দিকে উভয় দিকের কী হচ্ছে, ভিত্তি ইকুয়াল আছে। তাহলে ভিত্তি ইকুয়াল হলে ভিত্তি বাদ যাবে, পাওয়ারগুলো লিখবো। তাহলে হচ্ছে কি x + 1/2 ইকুয়াল 2x - 1/3, এটা আছে। এখন কী করবো আমরা, মূল কাজ হচ্ছে আমাকে এক্স এর মান বার করতে হবে। তাহলে এক্স এর মান বার করতে গেলে কী করবো আমরা, এটা আড়াআড়ি গুণ করবো। তাহলে হচ্ছে এইদিকে যদি গুণ করি তাহলে কি হচ্ছে যে 4x - 2। আবার যদি এইদিকে গুণ করি তাহলে এইদিকে গুণ করলে 3x + 3। এখন আমরা কী করবো, এক্সগুলোকে একদিকে নেব আর সংখ্যাগুলোকে একদিকে নেব। তাহলে হচ্ছে 4x, এইদিকে 3x প্লাস আছে, এইদিকে হচ্ছে কি হবে -3x ইকুয়াল, এখানে 3, 2 এইদিকে মাইনাস আছে, এইদিকে যাবে প্লাস, তাহলে এখানে করলে হচ্ছে x ইকুয়াল কত আছে, এখানে 3 যোগ করলে 5। মূলত এটাই হবে অ্যান্সার। আমরা এখন 20 নম্বর অঙ্কটা দেখব। 20 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, যে 2 এর পাওয়ার x দেওয়া আছে প্লাস 2 এর পাওয়ার 1 - x ইকুয়াল 3 দেওয়া আছে। তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, যে এখানে আমরা প্রথম 2 এর পাওয়ার xটা এটাকে ঠিক রাখলাম, রাখার পর প্লাস এই যে 2 এর পাওয়ার যে x আছে, আমরা এই সূত্র অনুসারে যদি করি, যে এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n, তাহলে এটা ইকুয়াল কি লিখতে পারি, যে এর পাওয়ার m প্লাস n। তাহলে এই সূত্র অনুসারে যদি এই সূত্রটা আমরা যদি এখানে প্রয়োগ করি, কী পাই, যে 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার -x ইকুয়াল কি লিখতে পারি, 3 লিখতে পারি। এখন আমরা কী করব, যে এখানে একটা আমাকে কাজ করতে হবে, যে আমরা উভয় পক্ষে 2x দ্বারা গুণ করব। তাহলে উভয় পক্ষে যদি 2x দ্বারা গুণ করি, তাহলে 2 এর পাওয়ার x প্লাস 2 ইন্টু 2 এর পাওয়ার -x ইকুয়াল 3 ইন্টু 2 এর পাওয়ার x। আমরা উভয় পক্ষে 2 এর পাওয়ার x দ্বারা গুণ করলাম। এখন কী করব, এই 2x দ্বারা যদি এখন উভয় পক্ষে এখানে এটা কী করবো, গুণ করে দেবো। তাহলে এখানে গুণ করার সময় আমরা সেম এই সূত্রটা আবার যদি বসাই, দেখি দুই দিকের যদি ভিত্তি সমান হয়, তাহলে আমরা একটা ভিত্তি নিতে পারি, আর পাওয়ারগুলো কী করে দেব, যোগ করে দেব। প্লাস এই 2x এর সাথে এটা গুণ করব, তাহলে প্রথমে 2টা রাখলাম। এখন এই x এর সাথে এটা দুইটার ভিত্তি যদি একটা হয়, ভিত্তি একই, একটা নিলাম। এখন প্রথমে কী করব, এই x, তারপরে হচ্ছে কি প্লাস -x, ভিত্তিটা আমরা যোগ করে দিলাম, ইকুয়াল 3 ইন্টু 2 এর পাওয়ার x, এটা ঠিক রাখলাম। এখন এটা কি করব, যে 2 এর পাওয়ার 2x প্লাস এখানে 2 ঠিক রাখলাম, তাহলে এখানে কি হচ্ছে, যে প্লাস x আর প্লাসে মাইনাসে কী হবে, -x, তাহলে প্লাস x - x কাটাকে কী হবে, 0 ইকুয়াল 3 ইন্টু 2 এর পাওয়ার x। এখন আমরা কী লিখতে পারি, যে 2 এর পাওয়ার 2x প্লাস কোনো কিছুর পাওয়ার 0 মানে আমরা কি জানি, 1 জানি। তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল 3 ইন্টু 2 এর পাওয়ার x। এখন কি করব, যে আমরা এই সংখ্যা এই পারের সমান এগুলো সবগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে হচ্ছে 2 এর পাওয়ার 2x, এটা এইদিকে প্লাস আছে, আসলে এইদিকে হবে -3 ইন্টু 2 এর পাওয়ার x প্লাস গুণ করলে 2 ইকুয়াল হবে 0।
এখন আমরা কী করব, যে এখানে 2 এর পাওয়ার 2x আছে, -3 × 2 এর পাওয়ার 2x + 2 = 0। এখন এখানে হচ্ছে যে যেহেতু এখন এখানে কিছু করে যাচ্ছে না, তাহলে আমরা একে যদি ধরি যে 2 এর পাওয়ার এই x = যদি a ধরি, 2 এর পাওয়ার x = a ধরি, তাহলে কি দাঁড়ায়, যে ধরলাম যে 2 এর পাওয়ার x = a, তাহলে আমরা কি পাবো, 2 এর পাওয়ার x ধরলে এটা 2 এর পাওয়ার x, তাহলে a² আর মাইনাস কি পাবো 3a + 2 = 0। এখন আমরা এইটা পাবো। তাহলে এইটা পাইলে এখন আমরা এটা কি করতে পারি, এই যে এটাকে আমরা এখন মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম করতে গেলে কি লিখবো, যে a² মাইনাস, আমরা মিডল টার্ম অর্থাৎ কি এইটাকে আমরা গুণ করে মাঝেরটা মিলাবো। তাহলে যদি 2 1 2 মিলাই, তাহলে 2a - a + 2 = 0। এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 2টা a আর হচ্ছে একটা তিনটা। এখন আমরা কি করব, এখান থেকে যদি এটা কমন নেই, তাহলে হচ্ছে a - 2 থাকতেছে, -1 কমন নিলে a - 2 = 0। তাহলে আমরা এখন কি করব, যে একটা কমন একটা নেব, যে a - 2 আর হচ্ছে আনকমন একটা হচ্ছে a - 1 = 0। এখন কি করব, যে হয় যে a - 2 এটা = 0 আর হচ্ছে অথবা a - 1 = 0। এখন কি করব, যে এখানে কি পাই, যে এর মানটা আমরা কি ধরছি, যে a = মানে 2 এর পাওয়ার x = কি ধরছি, a ধরছি। এই জায়গায় 2 এর পাওয়ার a = 2 এর পাওয়ার x = a ধরছি। এখন আমরা এর পরিবর্তে কি বসাবো, এটা বসিয়ে দেবো, যে 2 এর পাওয়ার x, আর এই যে 2টা আছে এখানে, এইদিকে বিয়োগ আছে, এটা ওইদিকে পাঠিয়ে দেবো, প্লাস হবে। তাহলে এখন আমরা কি কল্পনা করতে পারি, যে 2 এর পাওয়ার 9 মানে 1 কল্পনা করতে পারি। তাহলে যদি এটা কল্পনা করি, তাহলে কি দেখলাম, যে ভিত্তি আমার কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে ভিত্তি দুই দিকের ভিত্তি একই হয়ে গেলে ভিত্তি বাদ যাবে, তাহলে x = কি পাইছি, একটা 1 পাইছি। সেম এখানেও যদি আমরা কি করি, যে a = 1 প্লাস মাইনাস এদিকে যে প্লাস, তাহলে এর পরিবর্তে বসাবো 2 এর পাওয়ার x = 1। কিন্তু আমাদের একটা লক্ষ্য কি, আমাদের x এর মান বের করতে হবে। তাহলে x এর মান বের করতে গেলে আমাকে 2কে আলাদা করতে হবে। তাহলে 2কে আলাদা কীভাবে করব, আমরা আলাদা করার একটাই উপায় আছে, যে হচ্ছে এখানে ভিত্তি সমান করতে হয় দুই দিকের। তাহলে ভিত্তি যদি আমরা সমান করতে যাই, তাহলে আমরা জানি কি কোনো কিছুর পাওয়ার 0 মানে কি 1। তাহলে যদি 2 এর পাওয়ার x ঠিক রাখি, তাহলে 2 এর পাওয়ার 0 দেই, তার মানে কি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে 1 উপরে যেহেতু মিলছে, এখন দুই দিকের ভিত্তি কাটা যাচ্ছে, অতএব x = কি দাঁড়াচ্ছে, 0। অতএব x এর কয়টা মান পেলাম, যে 0 1। এটাই মূলত অ্যান্সার।